গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও আছি ভালো, মোটামুটি খুব বেশি ভালো নেই, কারণ যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। ঠান্ডা গরম লেগে গেছে অলরেডি, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছে। ভেবেছিলাম যাতে ঠান্ডা গরমটা না লাগে সেইভাবে সাবধানে চলাফেরা করছিলাম, কিন্তু তার মধ্যে দিয়েও এত গরম, যার জন্য প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকার পরেও কিন্তু ঠান্ডা গরমটা লেগে গেছে। তো কিছু করার নেই, এই ঠান্ডা গরমের মধ্যে দিয়েও বাড়ির কাজকর্ম, সংসারের সব কিছুই মেনটেন করতে হচ্ছে। সকাল সকাল উঠে একদম চুলটা উঁচু করে বেঁধে একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, তার কারণ এত চোখে মুখের মধ্যে চুল আসে যে গরমের মধ্যে আরও বিরক্তি লাগে। ওই জন্য চুলগুলোকে একদম আটকে নিয়েছি। আটকে নিয়ে তারপর দেখো সমস্ত কাজগুলো কিন্তু শুরু করে দিলাম। এই গরমে সকাল থেকে মাথাটা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি সংসারের সমস্ত কাজ একা হাতে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। শরীরটা যতই খারাপ থাকুক না কেন, কিছু কাজ সংসারে করতেই হয়, তো সেগুলো আর না করলে হয় না। তো সেই জন্যে সেই কাজগুলো শুরু করে দিলাম, যে তাড়াতাড়ি করে কাজগুলো করে গুছিয়ে নিই। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ খাওয়ার দিন, সেই জন্যে রান্নাবান্নারও তেমন চাপ থাকবে না, হালকা পাতলা রান্না করলেই হয়ে যাবে। তো এই যে সব ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে দেখো ধুয়ে নিচ্ছি। তারপর আজকে কালকের কিছুটা জল দেওয়া ভাত রেখে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্যে, তো সেগুলোই আজকে সকালে খাওয়া হবে। তারপর আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর সোনার তো চলছে অনলাইন ক্লাস, তো সেগুলোও সোনা করছে, ও পাশে মাঝে মধ্যে ওর পাশে বসছি, দেখছি কোন ক্লাস কিভাবে কি হচ্ছে। তো সেগুলো সবই দেখতে হয়, খেয়াল রাখতে হয়। তার মধ্যে দিয়েও শরীরটা একদমই ভালো লাগছে না। ওষুধ খেয়েছি, কিন্তু তবুও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে। আর আমার যেহেতু সাইনাসের প্রবলেম আছে, একটু ঠান্ডা লাগলেই না আমার ভীষণ কষ্ট হয়, একদমই ভালো লাগে না। মানে মাথা যন্ত্রণা করে, খুব কষ্ট হয়। যারা সাইনাস আছে যাদের, তারা জানো সাইনাসের প্রবলেম হলে কি কি হয়। তো সেই রকম আমারও কম নয়, ভীষণ কষ্ট হয় ঠান্ডা লাগলে। চেষ্টা করি সবসময় ঠান্ডাটা না লাগানোর, কিন্তু এই ঠান্ডা গরমটা লেগে গেছে, এটাই খুব কষ্টের। অনেকটা সকালবেলা ঘুম ভেঙে গেছে আজকে, তো তারপরে উঠে আস্তে আস্তে ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সব গুছিয়ে নিই, তাহলে ঝামেলাটা যাবে। আর সকালে যেহেতু রান্নার ঝামেলাটা নেই, সেই জন্যে একটা কাজের হাত থেকে রক্ষা পেলাম। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, দুপুরবেলা করব। আর এই কাজগুলো তো কন্টিনিউ করতেই হয়, তো সেটাই শুরু করে দিলাম। দিয়ে তারপর আস্তে আস্তে দিনের কাজগুলোও করব। তো ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস দিতেও, কিন্তু এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে, সেই জন্যে এটা আমি ছাড়ছি না, এটাও হালকা পাতলা করে নিচ্ছি। তো এই দেখো সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি একদম সকালবেলার খাওয়াটা খেতে। নীলাঞ্জনের জন্য গুছিয়ে রেখেছি, আমি খাচ্ছি, মার জন্যেও দিয়ে এসছে। তো এই সকালবেলা একদম জল দেওয়া ভাত এসব দিয়ে খেয়ে, যেহেতু ঠান্ডা গরম লেগেছে ওই জন্য ভাবলাম অল্প একটু খাই, বেশি খাইনি আমি, একদম অল্প একটু খেয়েছি, যেহেতু রেখে দিয়েছিলাম, এখন না খেলে খাবারটা নষ্ট হবে, সেই জন্যে অল্প করে খেয়ে নিলাম। তো ফেলে দিয়ে তো খুব বেশি ভালো লাগে না খাবার জিনিস, বলো যে জিনিস, অপচয় একদম নয়। তো তারপর দেখো বেশ কিছুক্ষণ বসেছিলাম, এখন নীলাঞ্জনাকে একটু ফল দেব খেতে। ও তো একদমই ফল খেতে চায় না, শুধু একটু গুছিয়ে যদি দিই তাহলে খায়। তো ওই জন্যে একটু গুছিয়ে আঙুর ফল দেবো ওকে। দেখো এখানে আঙুর ফল নিয়ে নিয়েছি। আর আঙুর ফল খাওয়ার আগে কিন্তু বেশ কিছুক্ষণ সময় জলের মধ্যে ডুবিয়ে রাখবে, তাহলে ওর যে কেমিক্যাল, মানে ওর ভেতরে যে সমস্ত জিনিস দেওয়া থাকে, মানে খারাপ জিনিসগুলো সব বেরিয়ে যাবে। তারপর চাট মশলা আর একটু লবণ ছড়িয়ে সোনাকে এক বাটি আঙুর ফল একটু ডেকোরেশন করে দিলাম, যাতে মেয়েটা আমার খেয়ে নেয়। তো ও খাওয়া দাওয়া নিয়ে ভীষণ বায়না করে, ও বই পড়ছিল, তারপর আমি ওকে দিলাম। তো পড়তে পড়তে এক বাটি আঙুর ফল আশা করা যাচ্ছে খেয়ে শেষ করবে। তো এখন আঙুর ফলটা ও খেয়ে নিচ্ছে, আর আমি আমার
অন্যান্য কাজগুলো করব। রান্নার জিনিসগুলো সব বার করে রাখছি ফ্রিজ থেকে, কারণ একদম ফ্রিজ থেকে বার করেই কাটতে গেলেও ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য একটু নর্মাল হয়ে গেলে তারপর কাটবো। তারপরে দেখো এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি। কিছু কিছু কাজ কিন্তু আমাদের গৃহিণীদের একদম কর্তব্যের মধ্যে বলো, দায়িত্ব সহযোগে কিন্তু করতে হয়, সেখানে কিন্তু আমাদের না বললে চলে না। আজকে যদি আমার এতটাই শরীর খারাপ লাগছে, আমি যদি বলি আমি কিছু করতে পারবো না, তাহলে কিন্তু মানে কেউ নেই করার, কে করবে? তাহলে ওই বাইরের খাবার কিনে আনা ছাড়া সম্ভব নয়, কিন্তু সেটা ওই গরমের মধ্যে একদমই নয়। তো সেই জন্যে আজকে দেখো পাঁপড় ভাজা হবে, আর সজনে ডাঁটা, উচ্ছে, আলু বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে, আর আম ডাল করব। এই আজকের নিরামিষ রান্না হবে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি, পাঁপড়টাও ভেজে নিলাম। তো এইভাবে সমস্ত কাজগুলো দায়িত্ব সহযোগে কিন্তু আমরা করে নিই। তো না করলে হবে না, সেই জন্যে। আর সবাইকে এইরকমভাবেই যদি চলে তাহলে কিন্তু সংসারে কোনো সমস্যা হয় না, কারণ কিছু কাজ তো আমাদের দায়িত্ব সহযোগে করতেই হবে, না হলে হবে কি করে? যদি আমরা বলি পারবো না, শরীর খারাপ লাগছে, তাহলে কিন্তু সংসারটাও অচল হয়ে যাবে। সেই জন্যে যেদিন শরীর খারাপ থাকবে হালকা পাতলা কাজ করতে হবে, যেদিন ভালো থাকবে সেদিন একটু চাপ দিয়ে কাজ করলেই মেনটেন হয়ে যায়। তো আমিও সেইভাবেই করি। তো এই যে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ওই উচ্ছে সজনে ডাঁটা আলু বড়ির তরকারিটা করে নেব, তারপরে ডাল ওপাশে আবার সেদ্ধ বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে, রান্না করতে বেশি সময় আমার লাগে না, শরীরটা যদি একটু ভালো থাকে মোটামুটি তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, যার জন্যে রান্না করতেও মন চাইছে না, কিন্তু করতেই হবে, না হলে সবাই বসে থাকবে খাওয়ার জন্যে। তো এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর 100 বছরের মধ্যে আজকে রেকর্ড ভাঙা গরম দিয়েছে, সেটা কিন্তু সব জায়গায় বলছে, আর সতর্ক বার্তাও দিচ্ছে, প্রয়োজনের বাইরে কেউ রোদ্দুরে বেরোবে না, বাইরে বেরোবে না, যতদূর সম্ভব কাজের বাইরে বাইরে না বেরোনোই ভালো। আর বাইরে বেরোলেও সবসময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমরা রোদ্দুরটাকে অ্যাভয়েড করতে পারি, কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সানস্ট্রোক হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পেটের সমস্যা হচ্ছে। তো সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই যে একেবারে স্নান করে পুজো দিতে চলে এসেছি, তারপর দেখো আজকে সিম্পল লাঞ্চ মেনু। তো চলো নেক্সট একটা সুন্দর দিন দিয়ে শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, যা গরম পড়েছে নিজেদের শরীরের খেয়াল রাখবে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।